কেপ ভার্দে ম্যাচের আগে কঠোর অনুশীলনে আর্জেন্টিনা। আফ্রিকান দল কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার জন্য ফাইনাল প্রস্তুতি সেরে নিচ্ছে মেসি মার্টিনেজরা। এই ম্যাচে বড় ব্যবধানে জয় নিয়েই রাউন্ড অফ 16 নিশ্চিত করতে চাইবে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে আফ্রিকান প্লেয়ারদের ফিজিক্যাল ব্যাটেলের কাছে এক প্রকার লড়াই করেই জিততে হবে আর্জেন্টিনাকে। এই ম্যাচে আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে কেপ ভার্দের ফিজিক্যাল ব্যাটেল। তো চলুন, কী কারণে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা অনায়াসে পার করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকান টিম কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় সিন্ড্রেলা স্টোরি বা চমক জাগানো আফ্রিকান দল কেপ ভার্দে। খাতা কলমে আলবিসেলেস্তেরা এগিয়ে থাকলেও এই ম্যাচটি মোটেও মেসি মার্টিনেজদের জন্য সহজ হতে যাচ্ছে না। কেপ ভার্দের ফিজিক্যাল ব্যাটেল ও ডিফেন্সিভ ব্লক। আর্জেন্টিনার জন্য এই ম্যাচের প্রধানতম চ্যালেঞ্জ হলো কেপ ভার্দের ফিজিক্যাল ফুটবল। আফ্রিকান এই দলটি শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। গ্রুপ পর্বে স্পেন ও সৌদি আরবের মতো দলের সাথে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। এই ম্যাচে আর্জেন্টিনা যদি শুরুতে গোল না পায়, তবে কেপ ভার্দের এই ডিফেন্সিভ ব্লক আলবিসেলেস্তেদের জন্য হতাশার কারণ হবে। কেপ ভার্দের এই ম্যাচে হারানোর কিছু নেই। মাত্র 5 লাখ মানুষের দেশ কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে সেই নকআউট পর্বে পৌঁছে গেছে এই দলটি। এই ম্যাচে তাদের হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে আকাশসম সাফল্য। কোনো চাপ ছাড়াই এই ফিয়ারলেস বা ভয়ডরহীন ফুটবল আর্জেন্টিনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। কেপ ভার্দের কাউন্টার অ্যাটাকের ফাঁদ। আর্জেন্টিনা সাধারণত বল পজিশন ধরে রেখে আক্রমণ করতে পছন্দ করে। এই সুযোগে কেপ ভার্দে তাদের রক্ষণভাগকে জমাট রেখে উইং দিয়ে গতিশীল কাউন্টারে অ্যাটাকে ওঠার চেষ্টা করবে। ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজদের তাই রক্ষণভাগে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। তবে যে কারণে এই ম্যাচে সহজ জয় পেতে পারে আর্জেন্টিনা। নাম্বার 1, লিওনেল মেসির অবিশ্বাস্য ফর্ম এবং অভিজ্ঞতা। এই বিশ্বকাপে 39 বছর বয়সী লিওনেল মেসি যেন আরও একবার নিজেকে সেরা রূপে ধারণ করেছেন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হ্যাটট্রিক সহ দ্বিতীয় ম্যাচে করেছে জোড়া গোল এবং তৃতীয় ম্যাচে করেছে অনবদ্য একটি ফ্রি কিক গোল। নাম্বার 2, ট্যাকটিক্যাল ও স্কোয়াড ডেপথের পার্থক্য। লিওনেল স্কলোনি 4-3-3 ফরমেশনে মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ম্যাকালিস্টার যে নিয়ন্ত্রণ, তা কেপ ভার্দের চেয়ে বহুগুণে শক্তিশালী আর্জেন্টিনার এই মিডফিল্ড। একই সাথে আক্রমণ ভাগে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের মতো বিশ্বসেরা স্ট্রাইকার রয়েছে আর্জেন্টিনার দলে। লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ যে কোনো দলের জন্য বড় থ্রেট। নাম্বার 3, বড় ম্যাচ খেলার মানসিকতা। বিশ্ব চ্যাম্পিয়ন এবং টানা শিরোপা জেতা এই আর্জেন্টিনা দল জানে কিভাবে নকআউটের চাপ সামলে নিতে হয়। তাই এই লড়াই কেপ ভার্দের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে আর্জেন্টিনা। সুতরাং বলাই বাহুল্য, মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা যেমন আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজাবে, ঠিক তেমনি কেপ ভার্দেও তাদের শারীরিক শক্তি এবং ডিফেন্সিভ শৃঙ্খলা দিয়ে আর্জেন্টিনাকে আটকে দেওয়ার চেষ্টা করবে। তবে আমরা বিশ্বাস করি লিওনেল মেসির ম্যাজিকে রাউন্ড অফ 16 নিশ্চিত করবে আর্জেন্টিনা। আফ্রিকান টিম কেপ ভার্দে কোনোভাবেই দাঁড়াতে পারবে না আর্জেন্টিনার সামনে। আপনাদের কি মনে হয়, কেপ ভার্দের বিপক্ষে কত গোলের ব্যবধানে জিততে পারে আর্জেন্টিনা? কমেন্টে এই ম্যাচের প্রেডিকশন জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশের মধ্যে আর্জেন্টাইন ভিত্তিক জনপ্রিয় চ্যানেল আর্জেন্টিনা ডেইলি। আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পাবেন এই চ্যানেলে। তাই চোখ রাখুন আর্জেন্টিনা ডেইলিতে। ধন্যবাদ।